100% রেডি একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন বাজার দরের তুলনায় অনেক কম টাকায়। যারা আপনারা একটা রেডি অ্যাপার্টমেন্ট আজকে কিনবেন, কালকেই আপনি এই অ্যাপার্টমেন্টে বসবাস শুরু করতে পারবেন, এরকম একটা রেডি অ্যাপার্টমেন্ট। আমি যেই লোকেশনে রয়েছে এই লোকেশনটা কিন্তু খুবই চমৎকার একটা লোকেশন, যেখানে প্রচুর বিল্ডিং রয়েছে আশপাশে। দেখেন এখানে 24তম BCS এর যে কর্মকর্তা তাদের একটা বিল্ডিং রয়েছে, নিজেরা মিলে তারা একটা বিল্ডিং করেছেন এবং খুব দ্রুত এটা হ্যান্ড ওভার হয়ে যাবে। এরকম একটা চমৎকার লোকেশন ঠিক এটার সামনে রয়েছে, অর্থাৎ এটার অপোজিটে রয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, যেটা এই এলাকার মধ্যে অনেক বড় একটা বিশ্ববিদ্যালয়, যেটার ভবন নির্মাণের কাজ অলরেডি চলমান রয়েছে এবং এটার আশেপাশে অনেকগুলো স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল রয়েছে। এবং এই প্রজেক্টের ঠিক অপোজিটে আমি আপনাদেরকে দেখাতে চাই যে একটা চমৎকার লেক রয়েছে, যে লেকটা সরাসরি বুড়িগঙ্গা নদীর সাথে মিশে গেছে এবং এই প্রজেক্টের সাথে লেকের পাড়ে একটা মসজিদও রয়েছে, মসজিদ এবং মাদ্রাসা। এই এলাকার আসলে এত চমৎকার এবং বসবাসের জন্য এত সুন্দর, কোলাহল মুক্ত, কোনো গ্যাঞ্জাম, কোনো যানজট, কোনো কিছু নাই, একদম নিরিবিলি শান্ত একটা পরিবেশ। এখানে খুবই রিল্যাক্সের সাথে বসবাস করতে পারবেন এবং আপনার বাচ্চা কাচ্চাকে ভালো একটা প্রতিষ্ঠানে আপনি ভর্তি করাতে পারবেন। তো আমি বলবো 1300 বর্গ ফুটের এই অ্যাপার্টমেন্টটা আপনি কিনতে পারেন খুবই রিজনেবল প্রাইজে এবং এটার সাথে একটা গাড়ি পার্কিং এর ফ্যাসিলিটিস রয়েছে। এখানে 3 বেড, ডাইনিং, ড্রয়িং, কিচেন, বাথরুম, বারান্দা সবকিছু এভরিথিং রয়েছে এবং শেয়ার ভিত্তিক যেহেতু এই প্রজেক্টটার যিনি মালিক, অর্থাৎ এই অ্যাপার্টমেন্টটার যিনি মালিক, উনি নিজে এখানে বসবাস করতে চেয়েছিলেন, বাট ওনার এখন প্রয়োজন হচ্ছে উনি এই অ্যাপার্টমেন্টটা সেল করে দিবেন। উনি যেহেতু এই অ্যাপার্টমেন্টে বসবাস করতে চেয়েছিলেন, যার কারণে উনি অ্যাপার্টমেন্টের ভেতরে ছোট করে কিছু জায়গায় উনি ইন্টেরিয়র করেছেন। তো আমি সেটাও আপনাদেরকে দেখাবো। যারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, ধৈর্য ধরে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে অ্যাপার্টমেন্টটা কিনতে পারবেন, কত টাকা মূল্য। যারা প্রবাসে আছেন, যারা বাংলাদেশে আছেন, আমি সবার জন্য বলবো এই চমৎকার লোকেশনে আপনি চাইলে এই অ্যাপার্টমেন্টটা কিনতে পারেন। এটা ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের ঠিক কাছাকাছি, বসিলা ব্রিজটা পার হলেই ঘাটার চরের একটু আগে লাবণী নামে একটা জায়গা, এবং লাবণী থেকে জাস্ট আপনি 200 গজ ভেতরে যদি প্রবেশ করেন, সেক্ষেত্রে সরাসরি আপনি এই প্রজেক্টে আসতে পারবেন এবং এই প্রজেক্টের এই অ্যাপার্টমেন্টটা আপনি কিনতে পারবেন। দেখে শুনে বুঝে আপনি কিনবেন নিজের পছন্দ মতো, যেহেতু এটা লিফটের 8 অর্থাৎ 9 তলায় অবস্থিত। এখানে 2টা লিফট, সিঁড়ি এবং অন্যান্য যত ধরনের সুযোগ সুবিধা সবকিছু রয়েছে। তো দর্শক, ধৈর্য ধরে আজকে আমাদের ভিডিওতে থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিউয়ার, শুরুতে আমি দেখাতে চাই আপনাদেরকে, আমি এই বিল্ডিং এর ছাদে অবস্থান করতেছি। এটা হচ্ছে তাদের পানির ট্যাঙ্ক। বিল্ডিংটা একেবারেই নতুন, এখন পর্যন্ত এই বিল্ডিং এ অনেকেই এখনো বসবাস শুরু করে নাই, মাত্র এটা কমপ্লিট করা হয়েছে। এবং যেই অ্যাপার্টমেন্টটা আমরা আজকে দেখাবো, এই অ্যাপার্টমেন্টটা যে ভদ্রলোক সেল করে দিবেন, উনি আসলে অ্যাপার্টমেন্টে বসবাস করতে চেয়েছিলেন, বাট এখন প্রয়োজনে উনি এটা সেল করে দিবেন। তো আমি আপনাদেরকে ভেতরে নিয়ে যাব, দেখাবো। আমরা ঠিক যেই বরাবর দাঁড়িয়ে আছি এখন ছাদে, ঠিক এই বরাবরই কিন্তু 9 তলায় অর্থাৎ লিফটের 8 অ্যাপার্টমেন্টটা, অর্থাৎ যে অ্যাপার্টমেন্টটা সেল হবে তার উপরে কিন্তু আরো একটা অ্যাপার্টমেন্ট রয়েছে, যার কারণে আপনার খুব ঠান্ডা একটা পরিবেশ থাকবে, আলো বাতাসটা ভরপুর থাকবে। টোটাল ল্যান্ড এরিয়া হচ্ছে 12 কাঠা। 12 কাঠার মধ্যে 8 কাঠার উপরে এক সাইড একটা পোর্শন করা এবং 4 কাঠার উপরে আরেকটা পোর্শন করা। গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্টটা কিন্তু একসাথেই করা এবং পাশাপাশি এখানে ছাদটাও কিন্তু একসাথে করা। বাট 12 কাঠার যে মাঝখান দিয়ে যে পোর্শনটা আমি আপনাদেরকে দেখাই, যেখান থেকে একটা ভয়েড দেওয়া আছে, 2টা সেপারেট টাওয়ার হিসেবে এখানে এস্টাবলিশ করা আছে। দেখেন এখানে কিন্তু পুরো একটা প্রশস্ত জায়গা রাখা আলো বাতাসটা পাওয়ার জন্য। আমি একটু দেখাই দিই, এই পাশে দেখতে পাচ্ছেন একটা সুন্দর লেক, যে লেকটা আসলে বুড়িগঙ্গার সাথে যুক্ত হয়েছে এবং এটা চলে গেছে সরাসরি ধানমন্ডি রিভার ভিউ এবং ধানমন্ডি এরিয়াতে। এবং এখানে একটা মসজিদ রয়েছে দেখতে পাচ্ছেন, পাশে অনেকগুলো বিল্ডিং আছে। বিল্ডিং এর সামনে রাস্তা আমরা একটু এই পাশ থেকে দেখাই দেই। প্রাইসটা বলবো, আমরা অবশ্যই প্রাইসটা জানাই দিব আপনাদেরকে ভিডিওতে। তো 20 ফিটের প্রশস্ত রাস্তা রয়েছে এই বিল্ডিং এর সামনে। তো 8 কাঠার মধ্যেই মূলত একটা অ্যাপার্টমেন্ট সেল হবে। এই 8 কাঠার ভিতরে 4টা ইউনিট করা রয়েছে, 1300 বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট একটা। তো আমরা একটু প্রবেশ করি। আমরা লিফট দিয়ে যেহেতু যেতে পারবো না, কারণ লিফটটা এখানে এখনো বসানো নেই, যেহেতু নতুন বিল্ডিং। লিফটটা অর্ডার করা আছে, খুব দ্রুতই লিফট এখানে বসানো হবে। আমরা সিঁড়ি দিয়ে নিচে নামতেছি। এটা হচ্ছে লিফটের পজিশন, 2টা লিফট রয়েছে এবং টপ ফ্লোরের যে অ্যাপার্টমেন্ট সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখন। এরপরে আরেকটা ফ্লোর আমরা নিচে যাব। মূলত প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ইউনিট রয়েছে, একটা সিঁড়ি এবং 2টা লিফট রয়েছে। আমরা এখন যাই, অ্যাপার্টমেন্টটা দেখাবো। ভেতরে প্রবেশ করলে আসলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমরা একটু ওয়াও, ভেতরে প্রবেশ করব, তার আগে আমরা দরজাটা দেখাই। দেখেন এই দরজাটা কিন্তু 100% সেগুন কাঠ দিয়ে তৈরি করা এবং সুন্দর একটা ডিজাইন এখানে করা। আমরা যদি অ্যাপার্টমেন্টটাতে প্রবেশ করি, দেখেন কত বড় একটা ডাইনিং এবং ড্রয়িং স্পেস। এত বড় ডাইনিং ড্রয়িং স্পেস আসলে কম বাসাতেই আছে। এবং দেখেন ডাইনিং ড্রয়িং এর সাথে একটা বড় জানালা ইউজ করা হয়েছে। সামনে রয়েছে ভয়েড
আলো বাতাসটা সম্পূর্ণভাবে প্রবেশ করবে এখান দিয়ে। এবং দেখেন, যেহেতু উনি নিজে বসবাস করতে চেয়েছিলেন, যার কারণে এখানে পর্দার জন্য একটা সুন্দর পেলমেট উনি ইউজ করেছেন কাঠ দিয়ে, অর্থাৎ উনি কিন্তু ইন্টেরিয়র করেছেন। বিশেষ করে প্রত্যেকটা রুমের দরজাও কিন্তু কোনো রকম বোর্ডের না, উনি নিজে বসবাস করবেন দেখে এখানে উনি কাঠ ইউজ করেছেন। এখানে দেখতে পাচ্ছেন একটা পোর্শন রয়েছে, যে পোর্শনে ক্যাবিনেট করেছেন উনি। এবং ডাইনিং ড্রয়িং এর সাইডে এখানে আপনি ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং অন্যান্য যা কিছু এখানে আপনার রাখতে পারবেন। প্রত্যেকটা রুমে আমি আপনাদেরকে নিয়ে যাব। প্রথমে আমরা যাই একটা গেস্ট বেডে। গেস্ট বেডটাও কিন্তু অনেক বড় সড়ো একটা বেড। এটা সাথে রয়েছে একটা চমৎকার বারান্দা, দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো একটা প্রশস্ত বারান্দা। সামনে অনেক খোলামেলা, একদম আলো ভরপুর, আলো বাতাসটা রয়েছে প্রচুর। এবং এই পাশে একটা জানালা রয়েছে, দেখতে পাচ্ছেন জানালাটাও অনেক প্রশস্ত এবং মাঝখান দিয়ে একটা ভয়েড দেওয়া আছে। ইলেকট্রিকের কাজটা এখনো কমপ্লিট হয়নি। যারা আপনার অ্যাপার্টমেন্টটা কিনবেন, অ্যাপার্টমেন্ট যেদিন আপনি কনফার্ম করবেন সেদিনই আপনাকে ইলেকট্রিকের কাজ করে দেওয়া হবে। এরপর এটা হচ্ছে বড়সড় একটা কমন ওয়াশরুম, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কিচেন। কিচেনটা দেখেন অনেক সুন্দর, এবং কিচেনেও কিন্তু উনি ক্যাবিনেট করেছেন সুন্দর করে কাঠ দিয়ে। উনি এখানে ক্যাবিনেট করেছেন, এক্সট্রা আরো 2 লাখ টাকা উনি খরচ করেছেন। দেখেন উপরেও কিন্তু ক্যাবিনেট করা, এপাশেও ক্যাবিনেট করা, মার্বেল টপ ইউজ করা হয়েছে, খুব সুন্দর। এবং টাইলসগুলো দেখতে পাচ্ছেন, যদিও আসলে পরিষ্কার করা হয়নি যার কারণে একটু নোংরা লাগতেছে। টাইলসগুলো কিন্তু চায়না মিরর টাইলস এবং 24x24 সাইজের। আমরা একটা মাস্টার বেড দেখাই। মাস্টার বেডের দরজাটাও দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা দরজা। এখানেও কিন্তু ক্যাবিনেট করেছেন অনেক সুন্দর করে। এবং এটা হচ্ছে মাস্টার বেডের ওয়াশরুম, অনেক বড় একটা ওয়াশরুম। ওয়াশরুমের ম্যাটেরিয়াল এখনো লাগানো হয়নি। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বারান্দাটা, মাস্টার বেডের সাথে অনেক বড় একটা বারান্দা। জানালা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা পরিবেশ, আলো বাতাসটা রয়েছে প্রচুর। 3 বেড, ডাইনিং ড্রয়িং, কিচেন, 2 বাথ, 2 বারান্দা। আমরা যদি আসলে বারান্দা যদি বলি, এটাও কিন্তু একটা বারান্দার মতো কাজ করতে পারি। এপাশে আমরা আরেকটা চাইল্ড বেড, অর্থাৎ এটা একটা চাইল্ড বেড, এটা দেখাই। ওয়াও, এটা জানালা এবং এপাশে আরো একটা জানালা। এবং এখানে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করা হয়েছে খুবই ভালো ম্যাটেরিয়াল। এবং দেখেন এখানে কিন্তু মসকিউটো নেট পর্যন্ত ইউজ করা হয়েছে। তো খুবই চমৎকার একটা অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম। প্রত্যেকটা রুমে, প্রত্যেকটা জায়গায় কিন্তু ওনারা খুব সুন্দর করে কিছু কাজও করেছেন। যেমন এই যে জানালার উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে লোভারগুলো ইউজ করা হয়েছে, এগুলো খুবই চমৎকার। তো এই হচ্ছে বিল্ডিং। আমরা আপনাদেরকে মোটামুটি যে ইনফরমেশন দিয়েছি, এর বাইরে আরো কিছু ইনফরমেশন আছে আমি দিতে চাই। এই হাউজিংটার নাম হচ্ছে আম্মার সিটি। তো এখানে রাস্তাঘাট প্রশস্ত রয়েছে, চলাচলের জন্য অনেক দারুণ সুবিধা রয়েছে। এখান থেকে যদি আপনি মেইন রোড, অর্থাৎ মোহাম্মদপুর থেকে সরাসরি যে রোড চলে আসছে 250 ফিট, এই 250 ফিট রোডে আপনি যদি এই বিল্ডিং থেকে যেতে চান, সেক্ষেত্রে ওয়াকিং ডিস্টেন্স মাত্র 2 থেকে 2.5 মিনিট, সর্বোচ্চ 3 মিনিট। আমি যদি হাতের ডান পাশে যাই, সেক্ষেত্রে এই 250 ফিট রাস্তা ধরে আপনি কেরানীগঞ্জের ভেতর দিয়ে আপনি চলে যেতে পারবেন সরাসরি মাওয়া এক্সপ্রেসওয়ে, অর্থাৎ পদ্মা সেতু দিয়ে আপনি ঢাকার বাইরে যেতে পারবেন। আপনি যদি এখান থেকে আসাদ গেট অথবা ধানমন্ডি অথবা সংসদ ভবন যেতে চান, সেক্ষেত্রে এখান থেকে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিটের দূরত্ব। আপনি যদি বাইকে করে যেতে চান, আপনি যদি গাড়ি করে যেতে চান, সর্বোচ্চ 10 মিনিটের দূরত্ব। তো এরকম মেট্রো রেলের স্টেশন হচ্ছে, যেটা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের ঠিক পরপর যে বেড়িবাঁধ রয়েছে, সেই বেড়িবাঁধের সাথে মেট্রো রেলের একটা স্টেশন প্রস্তাবনা রয়েছে, মেট্রো এমআরটি লাইন 2, যেটা সরাসরি চলে যাবে এখান থেকে মতিঝিল পর্যন্ত। অর্থাৎ গাবতলী থেকে, হেমায়েতপুর থেকে যে মেট্রো রেলটা আসতেছে, ঢাকা উদ্যান হয়ে, মোহাম্মদপুর হয়ে, সরাসরি ধানমন্ডি, জিগাতলা হয়ে, নিউ মার্কেট হয়ে সরাসরি চলে যাবে মতিঝিল পর্যন্ত। তো আপনারা এমআরটি লাইন 2 লিখে যদি গুগলে সার্চ করেন, সেক্ষেত্রে এই মেট্রো লাইনটা কোথায় কোথায় গেছে সেটাও আপনি দেখতে পারবেন। তো এরকম চমৎকার একটা বিল্ডিং, যেখানে আপনি বসবাস করতে পারবেন। এই অ্যাপার্টমেন্টের প্রাইসটা যদি আপনি হিসাব করেন বাজার দর, তাহলে একটা ডেভেলপার কোম্পানি মিনিমাম 5 থেকে 7 হাজার টাকা স্কোয়ার ফিটে তারা সেল করে। সেই হিসাব যদি আমি করি, সেক্ষেত্রে তাদের আবার ইউটিলিটি চার্জ, পার্কিং এর জন্য আলাদা মূল্য, সবকিছু মিলায় কিন্তু আপনাকে অনেক টাকা গুনতে হয় এই ধরনের একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলে। বাট আমি আপনাদেরকে একদম সরাসরি মালিকের সাথে কথা বলে দিব। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আপনারা ফোন করলে মালিককে পেয়ে যাবেন এবং মালিকের সাথে কথা বলে আপনি অ্যাপার্টমেন্টটা কিনতে পারবেন। খুবই রিজনেবল প্রাইস। আমি আপনাদেরকে একটু প্রাইসটা বলে দিই, আমি একটু হিসাব করে বলি আপনাদেরকে। এই অ্যাপার্টমেন্টটা টোটাল 60 লক্ষ টাকায় সেল হবে। 60 লক্ষ টাকার মধ্যে থেকে 5 লক্ষ টাকা পার্কিং এর দাম, আমরা 5 লক্ষ টাকা বাদ দিই, তাহলে 55 লক্ষ টাকা। 55 লক্ষ টাকা যদি আমরা 1300 স্কোয়ার ফিট দিয়ে ভাগ দিই, সেক্ষেত্রে মাত্র 4230 টাকা করে পার স্কোয়ার ফিট দাম আসে এই অ্যাপার্টমেন্টের। অর্থাৎ আপনি এই অ্যাপার্টমেন্টটা কিনতে পারবেন 60 লক্ষ টাকায় পার্কিং সহ। যারা নিতে চান, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। সরাসরি লোকেশনে আসবেন, এই বিল্ডিং এর এই অ্যাপার্টমেন্টটা দেখবেন, তাদের অফিসে বসবেন, বসে কথা বলে দেখে শুনে বুঝে এরপরে আপনি অ্যাপার্টমেন্টটা কিনবেন। আপনি যদি বিশেষ করে প্রবাসে থাকেন, তাহলে আপনার ফ্যামিলি মেম্বারদেরকে পাঠাবেন। পাঠানোর পরে অ্যাপার্টমেন্টটা ওনারা দেখবে, দেখে যদি আপনাকে পজিটিভ রিভিউ দেয়, দেন আপনি এটা কেনার ব্যাপারে আগাবেন। এবং কাগজপত্র 100% ফ্রেশ আছে, যার কারণে এই অ্যাপার্টমেন্টটা, যেহেতু এটা শেয়ার ভিত্তিক বিল্ডিং, এখানে কিন্তু কোনো খালি জায়গা না, বিল্ডিংটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে।
আছে, তার মানে কাগজ কোনো সমস্যা নাই, এটা বোঝাই যায়। এর কারণটা হচ্ছে শেয়ার ভিত্তিক বিল্ডিং, আগেই জমি রেজিস্ট্রি হয়ে যায়, এরপরে বিল্ডিং এর কাজটা করে। এখানে প্ল্যান পাস থেকে শুরু করে যা যা রয়েছে যাবতীয় সবকিছু কিন্তু তাদের রয়েছে। তো আমি বলবো যারা আপনারা নিতে চান এই অ্যাপার্টমেন্টটা, অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।